আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে রয়্যালটির 3 নম্বর লেকচার। দ্বিতীয় লেকচারে আমি শিখিয়েছিলাম জার্নাল এন্ট্রি। আজকে দেখাবো লেজার কিভাবে করতে হয়। তো আমি বলেছিলাম জার্নাল করো আর লেজার করো, যাই করো না কেন, মূল হচ্ছে এই ক্যালকুলেশনটা। অঙ্ক দেখে যদি ক্যালকুলেশন করতে পারো, এই ক্যালকুলেশন দেখেই, এই ছক দেখেই আমরা জার্নাল বা লেজার যা ইচ্ছা করতে পারি। তাহলে আজকে আমি ছক নিয়ে আবার কথা বলবো, আজকে না, পরে আরো বলবো, কেননা ছক প্র্যাকটিস, ছকটা তোমাদের আয়ত্তে আসা মানে অঙ্ক পুরোপুরি পারা। তো দেখি আজকে আমরা the leaser of a mine is to be paid royalty of টাকা 100 for each ton of coal extracted। তো যে তোমাকে ইজারা দিচ্ছে, অর্থাৎ ল্যান্ডলর্ডকে 100 টাকা দেওয়া হবে 1 টন কলার জন্য। তার মানে রেট অফ রয়্যালটি হচ্ছে টাকা 100 পার টন। ওকে, 1 টনে 100 টাকা। মিনিমাম রেন্ট, the minimum rent is টাকা 50,000, মিনিমাম রেন্ট 50,000 এটা দেওয়া আছে। Any payment of short workings are to be recoverable only in the 2 years following that in which they occurred। কোন শর্ট ওয়ার্কিংস হলে যে বছর ঘটবে তার পরের 2 বছরে পূরণ করতে হবে, পরের 2 বছরে কিন্তু, অর্থাৎ প্রথম বছরের টাকা দ্বিতীয় এবং তৃতীয় বছরে, দ্বিতীয় বছরে ঘটলে দ্বিতীয় বছর বাদ তৃতীয় এবং চতুর্থ বছরে, তৃতীয় বছরে ঘটলে তৃতীয় বছর বাদ চতুর্থ এবং পঞ্চম বছরে, এভাবে চলতে থাকবে। ফলোইং মানে পরবর্তী, এই ফলোইং মানে পরবর্তী, পরবর্তী কয়েকটা ইংলিশ আছে। পরবর্তী, প্রথম বছর বাদ দিয়ে, following subsequent succeeding next। যদি following subsequent succeeding next এর মানে হচ্ছে প্রথম বছর বাদ দিয়ে পরের বছরে, পরবর্তী বছর, তাহলে এখানে ফলোইং শব্দটা ব্যবহার করা আছে। এখানে সাবসিকুয়েন্ট থাকতে পারতো, সাকসিডিং থাকতে পারতো, নেক্সট থাকতে পারতো। তাহলে পরবর্তী 4টে ইংরেজি, এটা মনে রাখবে। এবার আমরা এই ছকটা করি। ইয়ার 5টা বছর দেওয়া আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। এবার আউটপুট প্রশ্নে দেওয়া আছে 420, 500, 510, 550, 480। অ্যাকচুয়াল রয়্যালটি, আমি বলেছিলাম আউটপুটকে রেট অফ রয়্যালটি দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল রয়্যালটি পাওয়া যাবে। এটা কঠিন কাজ না, এটা বাচ্চারাও পারে। 42,000, 420 into 100, 500 into 100, 50,000, 51,000, 55,000, 48,000। মিনিমাম রেট এটা প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া আছে। মিনিমাম রেট 50,000। এরপরে এই দুইটা ছক আমরা একত্রে করব, এই দুইটা ঘর আমরা একত্রে পূরণ করব। আমরা জানি এইটা হলে এটা হবে না, আর এইটা হলে এটা হবে না, তাহলে একসাথে পূরণ করব। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট হলে শর্ট ওয়ার্কিংস, আমি আবার বলছি, ছোট হলে শর্ট ওয়ার্কিংস, বড় হলে সারপ্লাস। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস দুইটা একই সমান, কিছু হয়নি।
অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সারপ্লাস। অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সারপ্লাস। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। এরপরে শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট, সারপ্লাস ছাড়া ঘাটতি পূরণ করা যায় না, অর্থাৎ সারপ্লাস না থাকলে শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট হবে না। সারপ্লাস আছে কি? নাই। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, বড় 50,000। শর্ট ওয়ার্কিংস ল্যাপসড বা লস, মেয়াদ শেষ হলে লস হবে। তোমার মেয়াদ শেষ হবে পরের 2 বছরে। বলা আছে any payment of for short workings are recoverable only in the 2 years following that in which they occurred। যে বছর ঘটবে পরের 2 বছরে পূরণ করতে হবে। তার মানে ফার্স্ট ইয়ারের ঘাটতি পরের 2 বছরে, ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে না, এই বছরই পূরণ করতে হবে। তার মানে আমি এখনো লস বলতে পারছি না, আরো 2 বছর পর লসের চিন্তা করব। যেহেতু ঘাটতি পূরণ হয়নি, শর্ট ওয়ার্কিংস পূরণ হয়নি, কিন্তু মেয়াদ আছে, তাই পরের বছরের জন্য অপেক্ষা করব, অর্থাৎ ট্রান্সফার করে দিব। আবার সে কথা, সারপ্লাস নাই, ঘাটতি পূরণ হবে না। ঘাটতি পূরণের শর্ত হচ্ছে সারপ্লাস থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করব, বড়টা যেহেতু দুইটাই সমান, একটা করলেই হবে। লসের চিন্তা আরো পরে করব, আগের বছর শর্ট ওয়ার্কিংস পরের বছরে ট্রান্সফার করে দিই, কেননা এই পর্যন্ত মেয়াদ আছে। এরপরে দেখো সারপ্লাস আছে, সারপ্লাস থাকলে ঘাটতি পূরণ করে নিব, পূরণ করে নিলাম 1000। তোমার শর্ট ওয়ার্কিংস আছে 8000, কিন্তু সারপ্লাস আছে 1000। তোমার হাতে আছে 1000, নিশ্চয়ই 8000 পূরণ করা যাবে না। যতটুকু হাতে আছে ঠিক ততটুকু পূরণ করতে পারবা। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করব, তবে কথা ছিল যে বছর ঘাটতি পূরণ করা হবে সে বছর সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে দিই, 51 থেকে 1 বাদ দিলে 50। প্রথম বছরের ঘাটতি পরের 2 বছরের মধ্যে পূরণ করতে হবে। 8000 ঘাটতি ছিল প্রথম বছরে, দ্বিতীয় বছর পূরণ হয়নি, দ্বিতীয় বছরে পূরণ হয়নি, তৃতীয় বছরে 1000 পূরণ হয়েছে, তাহলে বাকি 7000 পূরণ হচ্ছে না, মেয়াদ শেষ, তাই এটা লস। টাকা ঘাটতি, 1000 লস, 1000 পূরণ হয়েছে, 7000 লস, আর কোনো ব্যালেন্স নাই। পরের বছরে সারপ্লাস আছে, সারপ্লাস থাকলে ঘাটতি পূরণ হয়, কিন্তু ঘাটতি তো নাই। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে। যেহেতু শর্ট ওয়ার্কিংস নাই, লস নাই, ব্যালেন্স নাই। আবার শর্ট ওয়ার্কিংস 2000, সারপ্লাস নাই, শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট ঘাটতি পূরণ, সারপ্লাস ছাড়া ঘাটতি পূরণ হয় না। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে। শর্ট ওয়ার্কিংস হয়েছে 5th ইয়ারে, আমাদের পরের 2 বছর পূরণ করতে হবে। পরের 2 বছর ইনফরমেশন আমাদের কাছে নাই, যেহেতু পরের 2 বছর ইনফরমেশন নাই এবং প্রশ্ন উল্লেখ করেনি যে লিজর কত বছরের জন্য লিজ নিয়েছে, আমরা ধরে নিচ্ছি এর মেয়াদ আরো আছে, কিন্তু আমরা জানি না কত পর্যন্ত, তাই আমরা পরের 2 বছরের জন্য অপেক্ষা করি, আমরা ট্রান্সফার করে দিলাম। তাহলে এই হচ্ছে ছক। এরপরে আমাকে বলা আছে রয়্যালটি অ্যাকাউন্ট করতে, ল্যান্ডলর্ড করতে, শর্ট ওয়ার্কিংস করতে। রয়্যালটি অ্যাকাউন্ট, যেহেতু ল্যান্ডলর্ডের কথা বলা আছে, ল্যান্ডলর্ডকে আমরা রয়্যালটি দিব, তার মানে এটা এক্সপেন্স, অর্থাৎ রয়্যালটি এক্সপেন্স। আমি বলেছিলাম যে অ্যাকচুয়াল রয়্যালটি হবে রয়্যালটি এক্সপেন্স, এটা দেখে আমরা করব।
এই ঘর দেখে আমরা রয়্যালটি এক্সপেন্স করব। আমরা দেখি, আমি যখন দ্বিতীয় ক্লাসে জার্নালের কথা বলেছিলাম, রয়্যালটি এক্সপেন্স শব্দটা কোথায় ব্যবহার করা আছে? এখানে ব্যবহার করা আছে আর এখানে। এটা ডেবিট, এটা ক্রেডিট। তারপরে ডেবিট দিকে লিখবো ল্যান্ডলর্ড নামে, আর ক্রেডিট দিকে লিখবো প্রোডাকশন নামে, কেননা এখানে উত্তোলন করা হয়েছে। তাহলে এই ঘর, এই অ্যামাউন্ট ডেবিট দিকে ল্যান্ডলর্ড নামে, ক্রেডিট দিকে প্রোডাকশন নামে। ফার্স্ট ইয়ার ল্যান্ডলর্ড 42,000, ফার্স্ট ইয়ার প্রোডাকশন 42,000, সেকেন্ড ইয়ার একইভাবে চলতে থাকবে, বাম দিকে ল্যান্ডলর্ড, ডান দিকে প্রোডাকশন, বাম দিকে ল্যান্ডলর্ড, ডান দিকে প্রোডাকশন। এই অ্যামাউন্ট ল্যান্ডলর্ড 50,000, সেকেন্ড ইয়ার প্রোডাকশন 50,000, থার্ড ইয়ার ল্যান্ডলর্ড 51,000, থার্ড ইয়ার প্রোডাকশন 51,000, ফোর্থ ইয়ার প্রোডাকশন 55,000, landlord, fourth year production 55,000, fifth year landlord 48,000, fifth year production 48,000। অত্যন্ত সহজ, আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। এই রয়্যালটি এক্সপেন্স বা রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য একটা ছবি যথেষ্ট। এরপর আসো ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। ডেট ডিটেলস, টাকা, ডেট ডিটেলস, টাকা। খেয়াল করো ল্যান্ডলর্ড শব্দটা কোথায় কোথায় ব্যবহার করেছি। এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। এখানে ক্রেডিট, এখানে ডেবিট, এখানে ডেবিট। ঠিক আছে? অর্থাৎ যে বছরে আমাদের শর্ট ওয়ার্কিংস থাকবে সে বছর আমরা শর্ট ওয়ার্কিংসকে জন্য ডেবিট করব, আর শর্ট ওয়ার্কিংস না থাকলে আমরা ডেবিট করব ক্যাশ বা ব্যাংকের জন্য। তাহলে ল্যান্ডলর্ড করার জন্য আমরা দেখব ঘর হচ্ছে এই একটা, এই একটা, দুইটা, আর এই একটা, তিনটা। এইটা হচ্ছে ক্রেডিট, এইটা ডেবিট, এইটা ডেবিট। এই ঘরের ল্যান্ডলর্ড এই পরিমাণ টাকা পাবে, এটা ক্রেডিট, এইটা ডেবিট, এটা ডেবিট, আর কিছুই নেই। তাহলে আমরা এখান দিয়ে শুরু করি। যখন ক্রেডিট করব ল্যান্ডলর্ডকে, কি নাম দিয়ে? রয়্যালটি এক্সপেন্স এবং শর্ট ওয়ার্কিংস দিয়ে। এই রয়্যালটি এক্সপেন্স, শর্ট ওয়ার্কিংস। এক্সপেন্স 42,000, শর্ট ওয়ার্কিংস 8,000, আর ডেবিট করব
পেমেন্ট ফার্স্ট ইয়ার ক্যাশ বা ব্যাংক 50,000। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা কথা বলি, সবচেয়ে সহজ হিসাব। ক্রেডিট দিকে লিখবা রয়্যালটি এক্সপেন্স, ডেবিট দিকে লিখবা ক্যাশ বা ব্যাংক, ক্রেডিট দিকে রয়্যালটি এক্সপেন্স, ডেবিট দিকে ক্যাশ বা ব্যাংক। আর যে পার্থক্য হবে পার্থক্যের নাম শর্ট ওয়ার্কিংস। সহজ হিসাব, ক্রেডিট দিকে হবে রয়্যালটি এক্সপেন্স, ডেবিট দিকে হবে ব্যাংক, পার্থক্যের নাম শর্ট ওয়ার্কিংস। সেকেন্ড ইয়ার আমরা দেখতে পাচ্ছি 50,000 রয়্যালটি এক্সপেন্স, ডেবিট দিকে লিখো ব্যাংক, সেকেন্ড ইয়ার ব্যাংক 50,000, কোনো পার্থক্য নাই, তাহলে আমাদের লিখারও দরকার নেই, এটা ক্লোজ। থার্ড ইয়ার রয়্যালটি এক্সপেন্স 51,000, ব্যাংক বা ক্যাশ, থার্ড ইয়ার ব্যাংক 50,000। তাহলে পার্থক্য হয়েছে 51,000 শর্ট ওয়ার্কিংস 1,000। ফোর্থ ইয়ার ক্রেডিট দিকে রয়্যালটি এক্সপেন্স, ডেবিট দিকে ব্যাংক 55,000, মিল আছে। ফোর্থ ইয়ার রয়্যালটি এক্সপেন্স 55,000, ফোর্থ ইয়ার ব্যাংক 55,000। ফিফথ ইয়ার রয়্যালটি এক্সপেন্স 48,000, ফিফথ ইয়ার ব্যাংক 50,000, পার্থক্য শর্ট ওয়ার্কিংস 50,000, 50,000, 2,000। তাহলে আমি আবার বলছি, অ্যাকচুয়াল রয়্যালটি হবে রয়্যালটি এক্সপেন্স নামে, আর এটা হবে ব্যাংক নামে, পার্থক্য যেদিকে হোক শর্ট ওয়ার্কিংস। তাহলে ল্যান্ডলর্ডের জন্য এর বাইরে আর কোনো নিয়ম নেই। এরপর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তোমরা দেখতে পাচ্ছ শর্ট ওয়ার্কিংস এর 4টে ঘর, একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, 4টে। প্রথমে শর্ট ওয়ার্কিংস হচ্ছে, এটা তোমার দৃষ্টিতে এক ধরনের লস, তাই ডেবিট। আবার প্রথমে তাকে ক্ষতি বা খরচ বা লস হিসাবে এটাকে রেকর্ড করতে হবে, তার মানে ডেবিট। তারপরে ল্যান্ডলর্ড তোমাকে ঘাটতি পূরণের সুযোগ দিচ্ছে, তার মানে এটা কমে যাচ্ছে ক্রেডিট। পরে তারপরে যখন লস পূরণ হচ্ছে না, তুমি ইনকাম সামারিতে ট্রান্সফার করে দিচ্ছ, ডেবিটকে ট্রান্সফার করলে ক্রেডিট, আর যদি মেয়াদ থাকে পরের বছরে ট্রান্সফার করবা, এটাও ডেবিটকে ট্রান্সফার করলে ক্রেডিট। অর্থাৎ শর্ট ওয়ার্কিংসের 4টে ঘর আছে, একটা ডেবিট আর 3টা ক্রেডিট। কি নামে লিখবো?
ডেবিটটা লিখবো ল্যান্ডলর্ড নামে, ক্রেডিটটা ল্যান্ডলর্ড নামে, ক্রেডিটটা ইনকাম সামারি নামে, ক্রেডিটটা ব্যালেন্স শিট নামে। অর্থাৎ এই জিনিসটা ফলো করলে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট পারবে। আমরা শুরু করি। প্রথম বছরে 8,000 টাকা ডেবিট নামে ল্যান্ডলর্ড, ফার্স্ট ইয়ার ল্যান্ডলর্ড 8,000। এবার আমরা দেখি এই ঘরে আছে নাই, এই ঘরে নাই, এই ঘরে আছে 8,000, কি নামে? ব্যালেন্স শিট নামে। ব্যালেন্স শিট 8,000। সেকেন্ড ইয়ার সিডিটা অটোমেটিক্যালি বিডি করতে হবে, এটা অ্যাকাউন্টিং এর রুলস। আগের বছর যা শেষ হবে পরের বছর সেটা দিয়ে শুরু হবে। ব্যালেন্স বিডি 8,000। এবার আমি দেখি এই ঘরে নাই, এই ছকে নাই, এখানে নাই, আছে কথা এখানে, কি নাম? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি 8,000। আমি আবার বলছি সিডিটা পরের বছর অটোমেটিক্যালি বিডি করতে হবে। থার্ড ইয়ার ব্যালেন্স বিডি 8,000। এবার দেখি এই ঘরে নাই, এই ঘরে আছে, কি নামে? ল্যান্ডলর্ড নামে। থার্ড ইয়ার ল্যান্ডলর্ড 1,000। এই ঘরে আছে, কি নামে? ইনকাম সামারি। $7,000। এই ঘরে নাই, 8,000। ফোর্থ ইয়ার 1, 2, 3, 4 কোনো ঘরেই নাই, তার মানে দরকার নাই। ফিফথ ইয়ার কোন ঘরে আছে? এই ঘরে, কি নামে? ল্যান্ডলর্ড নামে। এই ঘরে নাই, এখানে নাই, এখানে আছে, কি নামে? ব্যালেন্স সিডি। ফিফথ ইয়ার তাহলে 3টা লেজার আমাদের শেষ হয়ে গেল। আমি আবার বলছি 1 নাম্বার লেজার রয়্যালটি এক্সপেন্স করার জন্য এই ঘরটাই যথেষ্ট। এটা ডেবিট করবে আর প্রোডাকশন ক্রেডিট করবে। ল্যান্ডলর্ড করার জন্য এই ঘরের সাথে পেমেন্টের ঘর থাকবে, পার্থক্যটার নাম শর্ট ওয়ার্কিংস। আর শর্ট ওয়ার্কিংস এর জন্য দেখবা কোথায় কোথায় শর্ট ওয়ার্কিংস শব্দটা লেখা আছে। শর্ট ওয়ার্কিংস লেখা আছে 5 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে। এটা ডেবিট, বাকি 3টা ক্রেডিট। ডেবিট কেন? প্রথমে সেটাকে লস বা ক্ষতি হিসেবে রেকর্ড করতে হবে, তাই ডেবিট। লস যেহেতু ডেবিট, লস পূরণ হচ্ছে বা ক্ষতি পূরণ হচ্ছে ক্রেডিট। এটা ইনকাম সামারিতে ট্রান্সফার করা হচ্ছে ক্রেডিট, পরের বছরে ট্রান্সফার করা হচ্ছে ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা রয়্যালটির লেজারের জন্য আর জার্নালের জন্য, যার জন্য হোক, ছকটা ইম্পর্টেন্ট। ছক যদি তুমি পারো তাহলে জার্নাল বা লেজার এটা কোনো বিষয় না। অঙ্ক বোঝার জন্য কিছু সমস্যা থাকতে পারে এখানে, তো আমরা আরো 2-3টা অঙ্ক প্র্যাকটিস করে দেখাবো, সাথে সাবলিজের অঙ্ক প্র্যাকটিস করে দেখাবো। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। আমি আগেই বলেছিলাম তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে অঙ্কগুলো পৌঁছাবে না। তোমরা ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো আল্লাহ হাফেজ।